সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এই রেসিপিটি খেতে যেমন স্বাদ, বানানো তেমন সহজ। রেসিপিটি তৈরি করার জন্য নিয়ে নিব প্রথমে একটি ডিম, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, একটু ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো চিনি। একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ সাদা তেল। তেল দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমি 2 থেকে 3 মিনিটের মতো এভাবে মেশাতে থাকব। মেশাতে মেশাতে এভাবে আঠালো ভাব হয়ে আসলে বোঝা যাবে মেশানো হয়ে গেছে। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। তার জন্য নিয়ে নিচ্ছি প্রথমে একটি চালনি, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। এখন দিয়ে দিব 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটাই দেওয়ার চেষ্টা করবেন। বেকিং পাউডারটা দিলে কেকের ভিতরটা ভালো হবে। আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে এক্সট্রা যে দানাদার ভাবগুলো থাকবে, সে দানাদার ভাবগুলো আমি ফেলে দিব। চেলে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার এখানে কিছু দানাদার ভাব এসেছে, এগুলোকে আমি ফেলে দিব। একবার একটা বেসালা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এপাশ ওপাশ করে বেসালাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে ব্যাটারটা একটু পাতলা হয়েছে, তার জন্য আমি আরেকটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ মেশাতে থাকব। যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মেশানো না হয় ততক্ষণ পর্যন্ত আমি মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি পিঠার শেপগুলো দিয়ে নিব। এবার একটি প্যানে তেল দিয়ে হালকা গরম করে নিব। এখানে পিঠাগুলো খুব গরম তেলে দেওয়া যাবে না, হালকা গরম তেলে আমি পিঠাগুলো দিয়ে নিব। পিঠাগুলো আমি হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। এবার তেলের ভিতর পিঠাগুলোকে দিয়ে দিব। আমি আরো একটি বানিয়ে দেখাচ্ছি। আমি এভাবে এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিব। আমি এভাবে সবগুলো পিঠা তেলে দিয়ে দিছি। এবার এক পাশে হয়ে আসলে আমি উল্টিয়ে নিব। যখন এক পাশে এভাবে লাল ব্রাউন কালার হয়ে আসবে তখন এক এক করে উল্টিয়ে নিব। আমি দুপাশে একটু লাল করে ভেজে নিব। আমি আবারও একটু উল্টিয়ে নিচ্ছি। এভাবে আবারও এক এক করে সবগুলো পিঠা উল্টিয়ে নিব। পিঠাগুলো দুই পাশে হয়ে আসলে আমি উঠিয়ে নিব। এভাবে একটা কাঁটা চামচ দিয়ে চালনির উপরে নিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে নেওয়ার জন্য। এভাবে এক এক করে আমি সবগুলো পিঠা উঠিয়ে নিয়েছি আর তেলটা ঝরিয়ে নিয়েছি। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। পিঠার উপরটা মুসমুসে হলেও ভিতরটা একদম নরম হবে। এই পিঠা একবার খেলে বারবার খেতে মন চাইবে।
আমি একটা পিঠা ভেঙে দেখাবো। এবার আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন ভিতরটা কিন্তু একদম নরম হয়েছে, উপরটা লাল আর ভিতরটা নরম। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।